চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হবে নিতেশ তিওয়ারির ছবি রামায়ণের শুটিং। রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। এই ছবির জন্য আগেই মদ মাংস ছেড়েছিলেন তিনি, এবার যাচ্ছেন লন্ডন। মোট 120 দিনের শুটিংয়ে বেশ কিছু শিডিউল শুট হবে বিদেশে। বিশ্ব ক্যান্সার দিবসে স্ত্রী তাহিরা কাশ্যপকে নিয়ে গর্বিত আয়ুষ্মান খুরানা। তাহিরার ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা আগেই জানিয়েছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর মিলেছে মুক্তি। সেই কঠিন লড়াইকে কুর্নিশ জানিয়ে আয়ুষ্মান সোশ্যাল মিডিয়ায় লিখলেন, চা আর সিঙ্গারা খাওয়ার জন্য মেয়েটিকে আমি টেনে নিয়ে গিয়েছিলাম। তোমার প্রতি আমার আন্তরিক ভালোবাসা। রণবীর কাপুরের কেরিয়ারে এখনো পর্যন্ত সর্বাধিক আয় করা ছবি অ্যানিম্যাল, যা 900 কোটির দরজায় পৌঁছে যায়। তবে জানেন কি, এই ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে বহুদিন আগেই যোগাযোগ করতে চেয়েছিলেন রণবীর, তবে পরিচালক উত্তর দেননি। সেই প্রশ্ন উঠলে দক্ষিণী পরিচালক জানান, তিনি কারো মেসেজের উত্তর দেননি, অনিল কাপুরেরও নয়। মাত্র 14 বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল ভূমি পেডনেকরকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ভূমির কথায়, পরিবারের সবার সঙ্গে মেলায় ঘুরতে গিয়েছি। ভিড়ের মধ্যে আমার নিতম্বে কেউ হাত দেয়, চিমটি কাটে, বারবার ছুঁতে থাকে আমাকে। ঘটনার আকস্মিকতায় ভাষা হারিয়েছিলাম। ওই ঘটনা যেন দুঃস্বপ্নের মতো। তেসরা জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির খানের কন্যা ইরা খান ও নূপুর। বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই দিয়েছিলেন হানিমুনে পাড়ি। ডেস্টিনেশন ছিল ইন্দোনেশিয়া। সেই ট্রিপ থেকে ইরা একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে স্বামীর উদ্দেশ্যে লিখলেন, কেমন ছিল তোমার হানিমুন? বিগ বসের ঘরে অঙ্কিতা লোখন্ড স্বামী ভিকি জৈনকে জানিয়ে দিয়েছিলেন আর পারছেন না তিনি, এবার বিবাহ বিচ্ছেদ চান। সত্যিই কি হচ্ছে ডিভোর্স? ভিকির উত্তর, আমাদের সম্পর্ক খুবই সুন্দর। আমরা জানি সম্পর্কের ক্ষেত্রে পরস্পরকে জায়গা দিতে হয়। আমরা ভালো আছি, ভালোবাসায় আছি। বরাবরই ঈশ্বরে বিশ্বাসী অপরাজিতা আঢ্য। ভক্তিভরে পুজো করে থাকেন তিনি। রবিবার সকাল সকাল এবার মা কালীর দর্শন করে এলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন, গতকাল নৈহাটিতে বড় মার কাছে আর আজকে লেক কালীবাড়ির মায়ের কাছে আদর খেতে এসেছি। জয় মা। রবিবার সকাল সকাল সুখবর শোনালেন দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা তথা মোহর সেন। পুত্র সন্তান এলো দম্পতির কোলে। সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করে দুর্নিবার লিখলেন, আমরা এখন 3। জুটিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া। বিয়ের 3 বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। তবে শহরে নয়, তৃতীয় বিবাহবার্ষিকী তারা পালন করছেন রায়চকে। দম্পতির সমাজ মাধ্যমের পাতায় তার ইঙ্গিত মিলেছে। বিবাহবার্ষিকীর দিন দুজনে নতুন রিল ভিডিও পোস্ট করতেও দেখা গিয়েছে।